আচ্ছা প্রিয়া, তোমার নাকে নাকফুল কেন? এই, তুমি বিয়ে করে ফেলছো? না না, বিয়ে করি নাই। সত্যি করে বলো, আমার গটকা লাগতেছে। বিয়ে করে ফেলছো তুমি? সত্যি কথাই বলছি, মানে ছেলের পক্ষ থেকে দেখতে এসে নাকফুল পরাই দিয়ে গেছে। ও আচ্ছা, যাই হোক, দেখতে আসছে ভালো কথা। নাকফুল পরা দিলে কি পড়তে হবে? এখন ওরা পরাই দিয়ে গেলে কি আমার কি বিয়ে হয়ে গেছে? তাও তো কথা। আচ্ছা যাই হোক, আমি বিষয়টা বুঝতে পারছি, বিয়ে তো হয় নাই। আমার মাথায় না একটা আইডিয়া আসছে। কি রকমের আইডিয়া? চলো আমরা পালায়া যাই, কারণ তোমার বাবা মা তো কোনোদিন আমাদের মেনে নেবে না। না না, পালাইতে পারবো না আমি। আমার বাবা মা আমাকে যেখানেই বিয়ে দিবে আমি সেখানেই বিয়ে করব। কেন পালাইতে পারবে না? কি সমস্যা? দেখো, আমার এখনো বয়স হয় নাই, পুলিশের ঝামেলায় আমি পড়তে চাই না। কেউ কাউকে ভালোবাসে না, শুধু সুযোগ পেলেই পাশে থাকে, সুযোগ ফুরলেই ঠিকানাও বদলে যায়। এখন আসতেছে না। আমি মেহেদি রানী, প্রত্যেকদিন সকালে জগিংয়ে নামে একটা মেয়ের জন্যই ওয়েট করি। জানি না সে আমাকে ভালোবাসে কিনা, কিন্তু আমি তাকে পাগলের মতো ভালোবাসি। এখন বাজে সকাল 7টা, আর আমার দিলের মধ্যে বাজে 12টা, কারণ আমার মনের রানীর আসার সময় হয়ে গেছে। এই মামা মামা, তোর পাখি দিয়েছে। আরে আমি দিকে দে। আরে আমি আসি তো। আরে চলে যা। আমি আরে আমাকে দে। মামা জানা, একটু বলে দে না। আরে বলে দে না মামা প্লিজ। আরে যা। আরে আপু, রনি ভাই আপনার জন্য গিফটটা পাঠাইছে। আজব, ওনার কি হাত পা নাই? উনি দিয়ে যেতে পারলো না? উনি একটু লাজুক টাইপের তো, এর জন্য আমাকে দিয়ে পাঠালো। কি রে, এটা কি নিবো? নে গিফট তো, নে নে নে। হ্যাঁ আর সাথে একটা চিঠিও। আয়। মামা পয়টা গেছে। Yes! মামা পয়টা গেছে। গেছে। মামা পয়টা গেছে। মামা পয়টা গেছে। প্রিয়া, তোমার ওই চোখের চাহনি, তোমার ওই ঠোঁটের হাসি আমাকে তোমার মায়ায় আটকে রেখেছে। আমি জানি না তুমি আমাকে ভালোবাসো কি না, কিন্তু আমি তোমাকে খুব পাগলের মতো ভালোবাসি। আমি যদি তোমাকে সত্যিকারের ভালোবেসে থাকি, আমার বিশ্বাস তুমি একদিন না একদিন আমারই হবে। এতেই তোমার রনি। আমিও তো তোমাকে পছন্দ করি, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসতে পারবো না, কারণ আমার একজন আছে। আরে ভাই, তোমরা ওটা সামলাও না, আমি তো আছি একটা কাজে। এটা যদি তোমরা সামলাতে না পারো তাহলে তোমাদের কেন রাখছি? এই তুমি ওখানে কি করতেছো? এদিকে আসো। তুমি ওখানে কি করতেছিলা? কিছু না। তোমার হাতে কি এটা? হাতে কিছু না। আচ্ছা, তুমি কি আমার সাথে দেখা করতে আসছো নাকি বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে আসছো? তোমার সাথেই দেখা করতে আসছি। আমার সাথে দেখা করতে আসছো না? হাজলামো করো আমার সাথে? আমি বুঝি না তোমার ওর সাথে কি এরকম? বললাম তো কিছু না। আমি তোমার সম্বন্ধে সব জানি। চলো। এই নো ফুল। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। চিঠিটা আপনার জন্য। ও চিঠি? কি আছে লেখাতে? আমি বাসায় যাই, তারপর আপনি পড়ে দেখেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। রনি দেখো, আমি তোমাকে পছন্দ করি ঠিক আছে, কিন্তু আমি তোমাকে ভালোবাসতে পারবো না। দেখো, তুমি অনেক ভালো ছেলে, তুমি আমার চাইতে অনেক বেটার কাউকে পাবে। ভালো থেকো। কি হলো আজকে? রনি নেই কেন? ওকে দেখতে পাচ্ছি না যে। ওকে আমাকে ভুল বুঝলো? আচ্ছা, ইদানিং দেখতেছি তোমার মন খারাপ। আমি তোমার রানিং বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও তোমার মন খারাপ থাকবে কেন? তুমি কি অন্য কারোর সাথে রিলেশন করো? না না, আমি অন্য কারোর সাথে রিলেশন করি না। তুমি কি মনে করছো আমি কিছু বুঝি না? তুমি কি আমাকে বুঝতে শিখছো? দেখো, বাইরে অনেক রোদ তো, তোমার মনে অনেক কষ্ট হইতেছে। চলো আমরা ছায়ায় যাই। চুপ বেয়াদব, তুই আর কখনো আমার সাথে দেখা করবি না। তোকে যেন আমি আমার চোখের সামনে না দেখি। যা। আচ্ছা, তুমি কি আমাকে ভালোবাসো? তোমার কি মত? ভালো যদি নাই বাসতাম তাহলে তোমার ডাকে এভাবে সাড়া দিতাম? তুমি তো দেখি আগের মতো পাগলই আছো। ও আচ্ছা তাই? হ্যাঁ, আমি তো পাগলই, পাগলির জন্য পাগল থাকবো না? তাও অবশ্য ঠিকই আছে। আচ্ছা যাকগে, বাদ দাও। বাই দা ওয়ে, আমি কি তোমার হাতটা একটু ধরতে পারি? হাতটা দাও। হ্যাঁ জান, বলো। মানে কি বলতেছো এইসব? তোমার মাথা ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তুমি কোথায় আছো বলো, আমি আসতেছি। ও ব্রিজের এখানে? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি আসতেছি। কি ব্যাপার, আসতে বইলা কখন থেকে দাঁড়ায় আছি, এখন তার নিজেরই খবর নাই, এখন ফোনটাও ধরতেছে না। ও তুমি? তোমাকেই তো ফোন দিচ্ছিলাম, কখন থেকে দাঁড়ায় আছে, আর তোমার এখন আসার সময় হইলো? বাসায় একটু কাজ ছিল, তাই সেরে আসি। আচ্ছা যাই হোক, বাই দা ওয়ে, লাল শাড়িতে তো তোমাকে অনেক সুন্দর লাগতেছে। তাই নাকি?
আচ্ছা প্রিয়া, তোমার নাকে নাকফুল কেন? এই তুমি বিয়ে করে ফেলছো? না না, বিয়ে করি নাই। সত্যি করে বলো, আমার গটকা লাগতেছে, বিয়ে করে ফেলছো তুমি? সত্যি কথাই বলছি, মানে ছেলের পক্ষ থেকে দেখতে এসে নাকফুল পরাই দিয়ে গেছে। ও আচ্ছা, যাই হোক, দেখতে আসছে ভালো কথা, নাকফুল পরা দিলে কি পড়তে হবে? এখন ওরা পরাই দিয়ে গেলে কি আমার কি বিয়ে হয়ে গেছে? তাও তো কথা। আচ্ছা যাই হোক, আমি বিষয়টা বুঝতে পারছি, বিয়ে তো হয় নাই। আমার মাথায় না একটা আইডিয়া আসছে। কি রকমের আইডিয়া? চলো আমরা পালায়া যাই, কারণ তোমার বাবা মা তো কোনোদিন আমাদের মেনে নেবে না। না না, পালাইতে পারবো না আমি। আমার বাবা মা আমাকে যেখানেই বিয়ে দিবে আমি সেখানেই বিয়ে করব। কেন পালাইতে পারবে না? কি সমস্যা? দেখো, আমার এখনো বয়স হয় নাই, পুলিশের ঝামেলায় আমি পড়তে চাই না, বুঝছো? না না, এটা বললে তো হবে না। এই 3টা বছর সময় কি এমনি এমনি নষ্ট করছি? হ্যাঁ, তুই এখনই যাবে আমার সাথে, চল। আমি কোথাও যাব না। মুস্ত্রি করবে না প্রিয়, রাস্তায় সিনক্রেট করবে না, মানুষ দেখতেছে। জান শোনো, Please, তুমি- আমি সরি, আমার মাথায় সমস্যা হয়ে গেছে, রাগ উঠে গেছে, সরি Please, সরি তুমি এখন প্লিজ থাকো না, প্লিজ আমি- বাবু, না, আমি সরি, বাসায় আমাকে মাফ যাই করে না। দাও, মাফ আমার করে দাও, বাসায় আমি তোমাকে যাবো। খুব ভালোবাসি, আমার খুব ভালোবাসি। বলতেছে আমি চলে যাব। প্লিজ মাফ করে দাও, প্লিজ প্রিয়া, মাফ করে দাও আমাকে। আর তুমি যেও না আমাকে ছেড়ে, প্রিয়া, আমি তোমাকে খুব ভালোবাসি, প্রিয়া, তুমি আমাকে ছেড়ে যেও না, আরে যা। যেও না প্রিয়া, 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 আমাকে ছেড়ে যেও না। প্রেমের সত্যটা তুমি কাছে, সিদ্ধান্তের তার থেকে বেশি দূরে চলে গেল। আজ বুঝি সবাই হৃদয় দিয়ে ভালোবাসে না, কেউ শুধু নিজের সুবিধা। সময়টুকু কাছে না তোমার কাছে ভালোবাসা ছিল শুধু অপশন, আর আমার কাছে ছিল প্রতিশ্রুতি। তাই তুমি নতুন ঠিকানা খুঁজলে, আর আমি পুরনো স্মৃতির ভাঙা দরজা আজও দাঁড়িয়ে আছি, একা, শুধুই একা।